স্যার হাসিনা পতন হওয়াতে ধরেন আমি না সাধারণ পাবলিক যারা আছে ওনারাও বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। ধরেন আমরা যারা রাজনৈতিক দলের সাথে লিপ্ত আছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী ও অঙ্গ সংগঠনের যারা যে সকল ত্যাগী শ্রম ঘাম দিয়ে যারা দলের জন্য রাজপথে ছিলেন, যে সকল ত্যাগী কর্মী ও ত্যাগী নেতারা আছেন সবাই খুশি। কারণ এই স্বৈরাচার থাকাকালীন কোনো কিছু না করেও অপরাধী হইতে হয়েছে এবং কিছু তো করিয়ে নাই আনলেগিল, তারপরে অপরাধী হইতে হয়েছে। ধরেন আমি 28 জুলাই একটা ওই যে তফসিল ঘোষণা দিয়েছে সরকার, ওই সময় আমি এই কমলনগর বৃহত্তর রামগতি কমলনগরের ভিতরে আমি একজন মিছিল বের করছিলাম আমার সহযোদ্ধা ও সহযোগী ভাইদেরকে নিয়ে। ওইখানে আমার 2টা মামলা দিছিল। একটা মামলা যখন দিছিল ওই সময় আমি ছিলাম প্রবাসে, আর একটা মামলা দিছিল বিস্ফোরণের। তো আমি নন হেজার থাকা সত্ত্বেও আমার রিমান্ড চাওয়া হয়েছে। আল্লাহর হেকমত, সকল ভাই ব্রাদারের দোয়া এবং আমাদের সিনিয়র নেতৃবৃন্দের সহযোগিতায়, মা বাবার দোয়ায়, গরিব দুঃখী অসহায় মেহনতি খেটে খাওয়া মানুষের দোয়ায় আমি নজরুল ইসলাম মুন্না ওইখান থেকে যেভাবে হোক বের হয়েছি। ওইখান থেকে বের হওয়ার পরের 5 দিন পরে আবার আমি অ্যারেস্ট হয়েছি। তো এই স্বৈরাচার হাসিনা থাকাকালীন তো ধরেন সুখ ছিল না, দুঃখে কষ্টে এই জীবন যাপন করতেছে। সাধারণ জনগণের জন্য কি করবো, নিজে বাঁচাইতে কষ্ট হয়ে যাইতো। তো উনি যাওয়াতে আলহামদুলিল্লাহ আমিও খুশি, সাধারণ জনগণও খুশি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ ন্যাশনাল পার্টি, এই দলটা সহ এই দলের অঙ্গ সহযোগী সংগঠনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের একটা সংগঠন বা ছাত্র দল, যুব দল, শ্রমিক দল, তাঁতি দল, যেসব সংগঠনে যেসব সংগঠনগুলো আছে সকল সংগঠন আমরা ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে শক্তিশালী করার জন্য, বাংলার সাধারণ জনগণের বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আমাদের দলের জন্য যতটুকু করার দরকার ততটুকু ইনশাল্লাহ আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে এই লক্ষ্মীপুর কমলনগর রামগতির মাটিতে পড়বো ইনশাল্লাহ। এবং আমি আহ্বান জানাবো সারা বাংলাদেশের আমাদের বিএনপির সহযোগী ও অঙ্গ সংগঠনের যে সকল নেতাকর্মী আছে তারাও যেন আমাদের মতো ঐক্যবদ্ধ হয়ে দলের হাতকে শক্তি, দেশরত্ন তারেক রহমানকে হাতকে শক্তিশালী করার জন্য এবং দেশনেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করে আমরা সাধারণ জনগণের জন্য কিছু করব। সেইভাবে সকল ঐক্যবদ্ধ হয়ে আমরা এই দেশের সাধারণ জনগণের জন্য কিছু করব ইনশাল্লাহ। সামনে যদি আমাদের দলের জন্য আমাদেরকে জীবন দিতে হয়, আমরা জীবন দিতে পিছু পাবো না ইনশাল্লাহ। আমি আপনার উদ্দেশ্যে এবং এই ভিডিওর মাধ্যমে সাধারণ জনগণ ও আমার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো। আওয়ামী লীগ একটা বাংলাদেশে নিষিদ্ধ দল। আওয়ামী লীগের কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে ইতিমধ্যেই। তো আমার চোখে বা আমার নজরে আমি যতটুকু ব্যক্তিগতভাবে বুঝি যে আওয়ামী লীগ করাটা অপরাধ না। আওয়ামী লীগ করে কাউকে ক্ষতিগ্রস্ত করা বা বিরোধী দলের কোনো নেতাকর্মী বা সাধারণ পাবলিককে হয়রানি করা বা তাদের জানমালকে ক্ষতিগ্রস্ত করা, তাদের জানমাল হরণ করা হচ্ছে অপরাধ। অতএব কেউ আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগ করে যদি কারো ক্ষতি করে থাকে তার শাস্তি পাওয়া প্রযোজ্য। কিন্তু কেউ আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগের নাম ধারণ করে কারো ক্ষতি করে নাই, আমি মনে করি তাদেরকে কিছু না বলাই বেটার। আর যেটা বলছেন, আমি 3 নং চল্লাহসী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ছিলাম, আমার মার্কা ছিল দোয়াত কলম। আমার দল যদি নির্বাচিত হয় তাহলে আমরা কি করব? যদি আমি এই 3 নং চল্লাহসী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আমি নির্বাচন করি সামনে, এখন তো বর্তমানে ইউনিয়ন পরিষদের নির্বাচনটা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, যদি এই স্থগিত থেকে এটা চলমান হয় তাহলে তো আমি প্রার্থী আছি, আমি নির্বাচন করে যাব। আর যদি এখান থেকে এটা প্রার্থীরা বাতিল হয়ে যায় তাহলে আমার বাবা করার সম্ভাবনা আছে। এর বাইরেও আমি এই 3 নং চল্লাহসী ইউনিয়ন 9টা ওয়ার্ডের যে সকল সাধারণ পাবলিক আছে তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব ইনশাল্লাহ। আমি আমার নিজ সামর্থ্য অনুযায়ী তাদের সঙ্গ দিয়ে যাব এবং আমার দল যদি নির্বাচিত হয় তাহলে তার কোনো কথাই নাই। আমাদের দেশরত্ন জনাব তারেক রহমান আমার নেতা, আমার লিডার, এবং দেশনেত্রী দেশমাতা সাবেক 3 প্রধানমন্ত্রী, সফল প্রধানমন্ত্রী। আমাদের তো এতদিন ছিল দুঃসময়, তাও সুসময় আসে নাই, সুসময় আসার স্বপ্ন দেখতেছি। অতএব যদি সরকার গঠন হয়ে যায় আমাদের, তাহলে আমি তো আপনাকে আগেই বলেছি সবকিছু উন্মুক্ত ইনশাল্লাহ। এই দেশ কারো বাবার না, এই দেশ সাধারণ জনগণের। সকলেরই অধিকার আছে সবকিছু
নেওয়ার, সবকিছু ভোগ করার সাধারণ জনগণের জন্য। অতএব সাধারণ জনগণের জন্য যেটা ভালো হবে আমরা সেটাই করব। অতএব আমার দলটা এখনো ক্ষমতায় আসে নাই, তো এই বিষয়ে আমি আপনাকে এখনো কিছু বলতে পারতেছি না, কারণ আমরা যদি এখনো কিছু করতে যাই তাহলে বলবে চাঁদাবাজি, সন্ত্রাসী ইত্যাদি ইত্যাদি। স্বাগতম সংবাদ।